আরে আরে রাতুল, সাবধানে সাবধানে, একটু আস্তে হাঁটবে তো। আরে রাতুল ভাই, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? আরে ঋতু, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ আমি ভালো আছি। আসলে আমরা আঙুর ফল তুলতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে তোমরা যাও, আমি একটু দৌড়ে আসি। আরে বাহ, রনি তো খুব সুন্দর বডি বানিয়েছে। ঋতু চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। ওইদিকে কি দেখছো? না মানে আসলে আমার একটু শরীর খারাপ লাগছে, মনে হয় মাসিক হয়েছে। তাহলে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, তার দরকার নেই, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। তোমরা আঙুর তুলতে যাও। আচ্ছা তাহলে বাড়ি গিয়ে ভালো করে বিশ্রাম নাও, কিছু হলে ফোন করো। হ্যাঁ ঠিক আছে। আঙুরগুলো পুরো পেকে লাল টুসটুস করছে। লিনা, তোর মনে হচ্ছে না আজ তোর ভাবি একটু অন্যরকম আচরণ করছে? আরে ভাই, সব মেয়েদেরই মাসের কয়েকটা দিন শরীর খারাপ থাকে, এটা স্বাভাবিক বিষয়। আরে না, আমি ওই ধরনের অসুস্থতার কথা বলছি না। তুই খেয়াল করিসনি ওই রনির দিকে ঋতু কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল? আর রনিও ঋতুর দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন চোখ দুটো এখনই বেরিয়ে আসবে। এই যা, পুরো আঙুর ফলটাই নষ্ট হয়ে গেল। হাই রনি, তোমার সাথে আমার অনেক দিন পর দেখা, চলো আমরা একটা জায়গায় গিয়ে বসে গল্প করি। জানিস না, আজ আমার মনটা একটুও ভালো লাগছে না। আরে ওটা ঋতু না? কাশ রাতুলও যদি তোমার মতো সুস্থ সবল স্ট্রং হতো তাহলে কতই না ভালো হতো। তাহলে তুমি আজ রাতে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমি এই পাশের বিল্ডিং এই আছি। ছি ঋতু, ছি ভাই।